হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, সুস্থ আছি। আজ হচ্ছে শুক্রবার, তো চলো আজকে শুক্রবারের নতুন একটা ভিডিও আমার চ্যানেল মল্লিকাটার বিবাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে চলে আসলাম। সকাল সকাল দেখো ফ্রেশ হয়ে গেছি আর নিয়ে বসে পড়েছি আমাদের ক্ষেতের বাদাম। বাবা দিয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, টাইম নেই, কিছু নেই, ছাড়াতে পারি না, বসতে পারি না, তা আজকে একটু টাইম করে নিয়ে বসেছি দুজনে মিলে। তো ছাড়াচ্ছি, বাদামটা ভাজবো। আর বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো কত সুন্দর সুন্দর বাদামের ফলগুলো। গত বছর মা দিয়েছিল, সেগুলো একটু খারাপ ছিল, এবারে এগুলো অনেকটাই ভালো। তো এই বাদামগুলো খাওয়া হচ্ছে না, এই প্যাকেটটা এক প্যাকেট বাদাম দিয়ে গেছে। তা আমি আমার বাপের বাড়ি থেকে কোনো জিনিস আসলে শ্বশুরবাড়ির আশেপাশে সকলকেই দিয়ে খাই, ওরা খুব এনজয় করে জিনিসগুলোকে। তো আমি আর আমার জন্য অল্প কটা রেখেছি, বাকি সব লোককে দিয়ে দিয়েছি। বেশিরভাগটাই লোককে দিয়ে দিই, আমি নিজের জন্য অল্পই রাখি, তা অল্প কটাই রেখেছি। তো তোর দাদা তো মাথা খেয়ে নিচ্ছে কবর থেকে। দেখো বাদামগুলো ঠিক আছে, ভালো। এখন যদি মিস্ত্রি না বাসে, বাসি পিছলা ফেলে রেখে আমি চা খাচ্ছি। চা আর মুড়ি খাবো, এটা হচ্ছে আমার সকালের জল খাবার। আমি আবার খাই 3টের সময়, ঠিক আছে? এটা এখন খাবো, আর কিছু খাবো না। চা আর মুড়িটা খেয়ে নিই, তারপর বিছানাটা তুলবো। কভারগুলো এখন চেঞ্জ করব, চেঞ্জ করতে বসে গেছি। বেড কভারটাও আজকে চেঞ্জ করে দেবো। তোমরা হয়তো ভাবছো যে বেড কভারটা অনেকদিন ধরে পাতা আছে, এর মধ্যে মল্লিকা কাচেনি। না, কেচেছিলাম। বেড কভারটা একদিন কেচে দিয়েছিলাম, দিয়ে শুকোতে দিয়ে দিয়েছিলাম, ভালো রোদ বেরিয়েছিল, একদিনে শুকিয়ে গেছিলো। তো সেদিন আবার আমি বিছানাপত্র সব রোদ্রে দিয়েছিলাম, তাই আর নতুন করে অন্য বিছানার চাদর পাতিনি, ওইটাই পেতে দিয়েছি। যেহেতু শুকিয়ে গেছে দেখে, তাই ওটাই পেতে দিয়েছি। কিন্তু আবারও বেশ, এটা হচ্ছে প্রায় 3-4 দিনের ব্যাপার। 3-4 দিন হয়ে গেছে, মশা বসছে। আবার 3-4 দিন হয়ে গেছে, বেড কভারটা একটু চেঞ্জ করবো। এত গরম লাগছে, মনে হচ্ছে না যে কাজটা করি, মনে হচ্ছে না যে কাজটা করি, বিরক্তি ধরে যাচ্ছে। আর বিছানার মধ্যে বন্ধুরা আমার সংসার সাজানো থাকে। হ্যাঁ, চশমার বাক্স, এই ছেলের জন্য নাকের অপটিভেন, এই যে চোখের ওষুধ, সংসার আমার সবকিছু সাজানো থাকে। এই সংসার সামলাতে সামলাতে আমার সময় চলে যায় বেশি।
যে হচ্ছে, এত প্রবলেম, মেয়ে হয় জন্ম নেওয়াটাই সারা প্রবলেম। কি করবো বলো, ভালো লাগছে না। মুখটায় এত ব্যথা, ভাবতে পারছি না। আস বীজ কি ধুলো দেখ।